কত সহজে কোনো স্ট্রাগল ছাড়াই একটি হিজাব বোরকা পরা মুসলিম মেয়ে সবচেয়ে ব্যক্তিগত ও মূল্যবান সম্পদ তার দেহ লুট হয়ে যাচ্ছে একটি হিন্দু ছেলের হাত ধরে এবং সেটা ঘটে যাচ্ছে মেয়েদের ওয়াশরুমে রমজান মাসের পবিত্র সময়ে। এই ঘটনায় পুরো বাংলাদেশে আলোচনার ঝড় উঠেছে। মেয়েটির নাম ইসরাত জাহান। তিনি হবিগঞ্জের বাসিন্দা। সিলেট লিডিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন এবং অ্যারোনেটে চাকরি করতেন। তবে রমজান মাসে এই কাণ্ড ঘটার পর তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। প্রথমে আলোচিত হচ্ছে কিভাবে এমন ঘটনা ঘটল। ইসরাত জাহান নিজের বোরকা খুলে হিন্দু বয়ফ্রেন্ডকে বোরকা পরিয়ে মেয়েদের ওয়াশরুমে প্রবেশ করান। ভেতরে তারা বসে অনৈতিক কাজে লিপ্ত হন। এমনকি ঘটনা ধরা পড়লেও ইসরাত কোনো লজ্জা প্রকাশ করেনি এবং অন্য মেয়েকে বলেছেন আরেকটু পর বের হব। সাহস বা নির্লজ্জতার মাত্রা এখানে স্পষ্টভাবে ধরা পড়ে। এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো বাইরে থাকা অন্য মেয়েরা ঘটনাটির ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। এখন পুরো দেশ ভিডিওটি দেখে নানা প্রতিক্রিয়া জানাচ্ছে। ভিডিওটিতে দেখা যায় মেয়েটির চেহারা ঘুরিয়ে রাখা হয়েছে। ধরা পড়ার পরও কোনো অনুশোচনা নেই। চাকরি চলে গেছে, নামে কলঙ্ক লেগেছে। তবু এমন মেয়েরা সমাজে ঘুরে বেড়াচ্ছে। অথচ একই মেয়েকে পৃথিবীর সাক্ষী রেখে কাগজে কলমে সমাজের সামনে বিয়ে করতে গেলে একটা ছেলেকে কত স্ট্রাগল করতে হয়। 25-26 বছর বয়সে ক্যারিয়ার করতে হয়। বিয়ে করতে গেলে বাড়ি, গাড়ি, চাকরি, টাকা পয়সা সবকিছু জোগাড় করতে হয়। তারপরও মেয়ের বাবা মা বলবে আরও ভালো পাত্র দেখি। আর মেয়েরা কয়েকটা মিষ্টি কথার বিনিময়ে দেহ বিলিয়ে দিচ্ছে। নারী, আপনি এত সস্তা হয়ে গেলেন। যৌবনের ক্ষুধা আর পেটের ক্ষুধা মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে এটা তার প্রমাণ। যে সমাজে বিবাহ কঠিন সে সমাজে জেনা সহজ হয়ে যায়। এই জন্যই বলছি বারবার অল্প বয়সে বিয়ে করা উত্তম। যখন যৌবনের আগুন জ্বলে তখন যদি বৈধ পথে বিয়ে সেই আগুন নিয়ন্ত্রণ করা না হয় তাহলে অবৈধ পথে জেনা সেটা ছড়িয়ে পড়বেই। কিন্তু আমরাই তো অল্প বয়সে বিয়ে করা ছেলে মেয়েদেরকে নিয়ে ট্রল করি। এখনই বিয়ে করলি কেন রে বলে বিদ্রূপ করি। ফলে যুবক যুবতীরা প্রেমের ফাঁদে পা দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। নারী, আপনি এত সস্তা হয়ে গেলেন কেন? আপনার দেহ তো আপনার স্বামীর জন্য, আপনার সন্তানদের মায়ের জন্য, আপনার পরিবারের সম্মানের জন্য। কয়েকটা মিষ্টি কথার বিনিময়ে সেটা বিলিয়ে দিয়ে পরে আকাশ ছোঁয়া ডিমান্ড নিয়ে বিয়ে করতে গেলে কোন ছেলেটা ঠকে যাবে না? ভাইরা, জেগে উঠুন। বিয়ে করার সময় শুধু চেহারা, পোশাক, হিজাব দেখবেন না, চরিত্র দেখুন, অতীত দেখুন, মূল্যবোধ দেখুন। নইলে সারা জীবন ধোঁকা খেয়ে কাঁদবেন। বোনেরা, নিজের সম্মান বুঝুন। হিজাব শুধু মাথায় নয়, মনে প্রাণে পড়ুন। বাইরের আবরণ দিয়ে ভেতরের আগুন ঢাকা যায় না। যে সমাজে বিয়ে করা কঠিন হয় সে সমাজে জেনা সহজ হয়ে যায়। আর এই সহজ জেনাই একদিন পুরো সমাজ, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেবে। আজ এই ভিডিও দেখে অনেকে হাসছে, অনেকেই গালি দিচ্ছে, কিন্তু সত্য কথা হলো এটা আমাদের সবার জন্য ব্যর্থতা। আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে বিয়ে না করি, যৌবনকে বৈধ পথে পরিচালিত না করি, তাহলে এমন ঘটনা আরও বাড়বে। চরিত্রই সবচেয়ে বড় সম্পদ। সম্মান হারালে আর কিছু ফিরে পাওয়া যায় না। যৌবনের ক্ষুধা মেটাতে জেনার পথ বেছে নিলে পরে শুধু আফসোস আর অশ্রু থাকবে। সমাজকে বদলাতে হলে প্রথমে নিজেকে বদলাতে হবে। অল্প বয়সে বিয়ে, চরিত্রবান সঙ্গী নির্বাচন এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা, এটাই একমাত্র সমাধান। নইলে আগামী দিনে আরও অনেক হিজাবি মেয়ের ওয়াশরুমের ভিডিও দেখতে হবে, আরও অনেক ছেলেকে ঠকতে হবে। সতর্ক হন, চরিত্র রক্ষা করুন, সমাজ রক্ষা করুন।